নবী থেকে 15 বছরের বড় ছিলেন মা খাদিজা। তাহলে মা খাদিজা ইসলাম গ্রহণ করলেন 55 বছর বয়সে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার গর্ভ থেকে 6টা বাচ্চা ঈমান আনার পূর্বে হয়েছিল। আর ঈমান আনার বয়স যখন মা খাদিজার 60 পূর্ণ হলো, কলেমা পড়লেন 5 বছর হলো, আল্লাহর হাবিবের বয়স তখন 45। আম্মাজান মা খাদিজা বলছেন, আমার নবীকে, ও আমার প্রাণের স্বামী, আমি রাতের বেলা স্বপ্ন দেখি আল্লাহর আসমান থেকে একটা নূর, একটা তারকা আমার কোলে উপরে এসে পড়ে, আর ওই তারকাটা যেন আমার কোল থেকে পুরো পৃথিবীর কোনায় কোনায় আলোকিত করে দেয়। একবার জোরে বলুন। কারণ স্বপ্নের একটা তাসির রয়েছে। কি গো, আল্লাহ পাক তিনার মুমিন বান্দা বান্দিদেরকে, তিনারা যদি অন্যায় পথে চলে, আল্লাহ স্বপ্নের মাধ্যম দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। আল্লাহর মুমিন বান্দাদেরকে আল্লাহ যদি খুশি করে থাকে রাখেন, ভবিষ্যৎ তার আলোকিত রয়েছে, কোনো ভালো মন্দ তার জীবনে কোনো সুখ আসবে, আল্লাহ পাক তিনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন। মা খাদিজা তিনি স্বপ্ন দেখেন যে আমার গর্ভে বাচ্চা এর পূর্বে ছিল, কিন্তু আমি এই রকম স্বপ্ন কখনো দেখিনি। কিন্তু এই আমার 7 নম্বর বাচ্চা আমার গর্ভে রয়েছে, এই 7 নম্বর বাচ্চাটা আমার গর্ভে থাকার জন্য আমি অনেক অনেক দৃশ্য দেখতে পাই এবং আমার শরীর থেকে একটা যেন খুশবু বেরোয়। একবার জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, তুমি চিন্তা করো না, আল্লাহ পাক আমার এবং তোমার জীবনটাকে আল্লাহ পাক সুখময় করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুত্র সন্তানগুলো নিয়ে নিয়েছেন। ও বিবি খাদিজা, আমাদের বংশ পরম্পরা থাকবে না, এটা নিয়ে মক্কার জমিনে এইরকম করে বেঈমানেরা, এই কুফার কুরাইশেরা আমাদের নামে এমনি করে লেজ কাটা বলে, আফতার বলে, নির্বংশ বলে। ও খাদিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে স্বপ্ন দেখিয়েছেন, এ স্বপ্নের তাবির হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, এ সন্তানের দ্বারা আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমাদের বাতি জ্বালিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পূর্ণ 45 বছর বয়স হলো, আম্মা জান মা খাদিজার বয়স যখন 60 বছর হলো, তখন এমনি করে আল্লাহ নবী সর্বকনিষ্ঠা কন্যা, ছোট কন্যা, আমার আপনার বুবুজান সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জন্মগ্রহণ করলেন। ফাতেমা জন্মগ্রহণ করার পরে আল্লাহর নবী তিনার চেহারাখানা দেখে বলেছিলেন, ও বিবি খাদিজা, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন যে আমার আল্লাহ আমার 3 4টা পুত্র সন্তানকে নিয়ে নিয়েছে। ও বিবি খাদিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 4টা কন্যা সন্তানকে হায়াত দিয়েছিলেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি গোলাম, আমি মেয়ের পিতা, আমি হলাম মহিলাদের আব্বা। আমি রাসূল জানিয়ে দিলাম, মেয়েরা হলো জান্নাতের একটা চৌকাঠ। কারণ মহিলাদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যা সন্তানের আব্বা আম্মার মর্যাদা পৃথিবীর জমিনে শুধু নয়, ময়দানে মাসারে দিনেতে আল্লাহ পাক তাদের অনেক অনেক ভাগ্য বড় করে দিয়েছে। জোরে হবে না? খাদিজা, আমি রাসূল জানিয়ে দিলাম, এই মেয়েদেরকে যারা ভালোবাসবে, এই মহিলারাই হলেন
জান্নাতের অরিসানা অংশীদার, এদের ভালোবাসাটাই হলো আল্লাহর জান্নাত। একবার জোরে বলুন। তাহলে আল্লাহ যদি আমাদের কন্যা সন্তান দেয়, আমরা কি করি? আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, কিন্তু কষ্ট পেলে হবে না। মেয়ে আল্লাহ দিয়েছেন মানে আপনার নসিবটা, তাকদিরটা আল্লাহ বড় করে দিয়েছে। একবার জোরে বলুন। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ইসলামের দাওয়াত দেন। এমন সময় হযরতে ফাতেমার নাম নির্বাচন করে দিলেন আমার নবী। এ আমার কন্যার নাম ফাতেমা। ও বিবি খাদিজা, এটা হচ্ছে আমার ছোট্ট কন্যা। এমন সময় বাবা ফাতেমা হলেন। কিছুদিন পর দেখা যায় আল্লাহ নবীর কলিজার টুকরি বড় কন্যা, যার নাম ছিল উম্মে জয়নাব, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বড় দুঃখ পেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, এমন করে ৩ নম্বর কন্যার সঙ্গে আমার নবী বিয়ে দিলেন, যিনার নাম ছিল বাবা উম্মে কুলসুম। তিনার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় আল্লাহ নবীর 8টা সন্তানের মধ্যে 7টা সন্তানই বিদায় নিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। একমাত্র কন্যা ফাতেমাই বেঁচে ছিলেন। এই আলোচনার মাধ্যমে আপনি শুনতে পাবেন কে কখন ইন্তেকাল করেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এদিকে দেখা যায় বাবা 4টা বেটা সন্তান ঈদ বিদায়, আর এদিকে একটা কন্যা সন্তান উম্মে জয়নব বিদায় নিলেন, ইন্তেকাল হলেন। আর বেঁচে রয়েছেন কয়জন? কয়জন বেঁচে আছেন? 3 জন। 8 জনের মধ্যে 5 জন বিদায়, বেঁচে আছে 3 জন, উম্মে রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে, ফাতেমা ছোট্ট, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরাতে ধ্যান মগ্ন করছেন, দিন ইসলামের কর্মে ব্যতিব্যস্ত। এদিকে দেখা যায় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 65, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে তখন আপনার 50, আর ফাতেমার বয়স তখন হচ্ছে আপনার 5 বছর, পূর্ণ হয়নি, হবে এই অবস্থা। এদিকে মা খাদিজা ছটপট করছে। কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান বুবু ফাতেমা বলছে, আম্মা আপনি এরকম কেন করেন? কি হয়েছে? আপনি ছটপট কেন করছেন? হযরতে খাদিজা বললেন, বেটি রে, আমার মন ভালো করে না। আমি যেন কি স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো দেখার পরে আমার দিনে যেন আমার মনটা ভালো করে না, ভিতরটা যেন আমার ফেটে যাচ্ছে। আমি অসুস্থ, তোমার আব্বাকে তুমি ডাক দাও। 5 বছরের কন্যা ফাতেমা তিনি আমার নবীকে তালাশ করার জন্য বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা ফাতেমা বাচ্চাকে দেখে অবাক হয়ে গেলেন। ও বুবু ফাতেমা, কোথায় যাবে? আমার আব্বা জানের তালাশে আমি বেরিয়েছি। আল্লাহ নবীকে সাহাবীরা সংবাদখানা দিয়ে দিলেন। আল্লাহ নবী দিন ইসলামের কার্যক্রম করার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। এমনি করে বাবা কোন রিওয়ায়াতে আছে, না, আমার নবী মাঝে মাঝে গাড়ি ঘেরাতে যেতেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তিনারা হাবিবের উপরে কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে দিতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর পেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আহলিয়া আমাদের আম্মা জান মা খাদিজা বড় অসুস্থ, আমাদের ছোট বুবু জান ফাতেমা আপনাকে খোঁজাখুঁজির জন্য বেরিয়েছে। আল্লাহর নবী গাড়ি ঘেরাতে আর দেরি করলেন না। আল্লাহর নবী সেখান থেকে পাড়ি দিয়ে দিলেন মা খাদিজার বাড়ির দিকে। রাস্তায় দেখা হয়ে গেল, ফাতেমা চোখ কানা
দিয়ে টপ টস 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী যে ফাতেমাকে দেখতে পেয়েছে, ও বেটি ফাতেমা, ওরে আমার কলিজার টুকরে ফাতেমা, কেন কাঁদো মা? আল্লাহ নবী ফাতেমাকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরে গালে মুখে চুমা দে। ফাতেমা বলে, আব্বা জান, আমার আম্মা জানের শরীরটা ভালো নাই, আমার আম্মা জান শুধু কাঁদে আর ছটপট ছটপট করে। আমি আমার আম্মা জানের কত কষ্ট হয়, আমি ফাতেমা, আমি আম্মা চোখের পানি দেখে সহ্য করতে পারি না। আল্লাহর নবী ব্যাকুল হয়ে পড়লেন ফাতেমার কথা শুনে। এ বাচ্চা মেয়ে কি আমারে বলে? আল্লাহ নবী ফাতেমাকে নিয়ে হযরতে মা খাদিজার বাড়িতে চলে যান। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে মা খাদিজার বাড়ি যেই গিয়েছে, খাদিজা আমার নবীকে দেখে চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে পড়ে। আল্লাহর নবী বলেন, ও বিবি খাদিজা, কি হয়েছে বলো না আমারে, তোমার কি অসুবিধা বলো? আম্মা জান মা খাদিজা ওই সময় বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বলি না, আমি কয়েকদিন থেকে আমি স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো দেখার পরে আজকে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহর নবী বলে, ও বিবি খাদিজা, কি তোমার অসুবিধা হচ্ছে? আম্মা জান মা খাদিজা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরটা যেন ছিঁড়ে এমনি করে চাউচিনো হয়ে যাচ্ছে, আমার ভিতরটা জ্বালা যন্ত্রণা করছে, মাথা যেন আমার খুলে পড়ে যাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, তুমি কি কোনো স্বপ্ন দেখো? আম্মা জান মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখেছিলাম। তোমার স্বপ্নগুলো তুমি কি দেখেছিলে? হযরতে আম্মা জান মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা স্বপ্নে দেখি আমার বেটি জৈনব ইন্তেকাল করেছে। আমার কলিজার টুকরি জৈনবের সঙ্গে দেখা হলো। আমার তিন বেটা আবুল কাসেম, তৈয়ব, তায়েগের ইন্তেকাল করেছে। ওদের আমি দেখছি ওরা আমার কোলে চাপানোর জন্য আপড় ঝাপড় করে, ওরা আমাকে বারে বারে ডাকে, আর আমার এমনি করে কাছাকাছি আব্বা আম্মা, এদের আমি স্বপ্নগুলো দেখে এদের সঙ্গে আমি কথাগুলো বলে আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার স্ত্রীর এটা হচ্ছে ইন্তেকালের আলামতের স্বপ্ন। কারণ আমার নবী বলেছে, মৃত্যুর আলামত রয়েছে তিনটি। আল্লাহর মুমিন বান্দা বান্দিরা বুঝতে পারবে, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তারা রাতের বেলা স্বপ্ন দেখবে ঘুমন্ত অবস্থায়। তাদের কাছাকাছি ব্যক্তিত্বরা, যিনারা বাপ দাদা নানা নানি ছেলে মেয়ে এমনি করে বিবি বাচ্চা যিনারা ইন্তেকাল করেছে, তাদের ঘন ঘন স্বপ্ন দেখবে, তাদের সঙ্গে ঘন ঘন কথা বলবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আর তিনারা বারে 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 ডাক দেবে। স্বপ্নে 2 নম্বর তাবির হলো, ও নওজওয়ানেরা, উম্মে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত জ্ঞানী, তিনি স্বপ্নের তাবির সম্পর্কে 2 নম্বরে বলেছেন, মৃত্যু কারো যদি ঘনিয়ে আসে, তিনি এইরকম 2 স্বপ্নের তাবির হলো, সে রাতের বেলা স্বপ্ন দেখবে তিনার মাল সামান সমস্ত কিছু যেন ব্যাগের মধ্যে গুটিয়ে নিয়ে, পোটলা নিয়ে সে যেন বেরিয়ে অদূরে চলে যাচ্ছে। 3 নম্বর স্বপ্নের তাবির হলো, মৃত্যুর মুমিন বান্দার আলামত হলো, ওই বান্দাটা এমন একটা অদৃশ্য জায়গা চলে গিয়েছে, কাউকে দেখা পাচ্ছে না, আর পথ চিনতে পারে না, সব ভুলে ফেলেছে। এই বাচ্চাগুলো, ওই কি হচ্ছে? বসে থাকো, বসে থাক আমার ভাইজানেরা। তাহলে মুমিন বান্দাদের ইন্তেকালের আলামত হলো 3টে। একটা স্বপ্ন
যে তার কাছাকাছি আত্মীয় স্বজন, তাদের সঙ্গে ঘন ঘন দেখা হবে আর কথা হবে। 2 নম্বর, যে সে তার বাড়ি থেকে মাল সামান সমস্ত কিছু গুটিয়ে নিয়ে স্বপ্নের মাধ্যমে অচেনা জায়গা চলে যাচ্ছে। 3 নম্বর স্বপ্নের তাবির হলো যে তিনি এমন জায়গা চলে গিয়েছে, সেই জায়গা তিনি একা, আর রাস্তা খুঁজে পায় না, সেখান থেকে আসতেও পারে না, কোথাও যেতেও পারে না। এটা হচ্ছে ইন্তেকালের আলামত। আমার আপনার পীর মুর্শিদ মোজাদ্দেদে জামান কুতুবুল আলাম আমিনুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা সুলতানুল আয়েজিন আশিকে রাসূল নায়েবে নবী ফানাফিল্লাহ ফানাফিস শাহিদ হযরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা, কি গো, বড় সাহেবজাদা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের তত্ত্বাবধানে আমি মানুষ হয়েছি, তিনার সহবতেই মানুষ হয়েছি। হুজুর যখন ইন্তেকাল করবে তার কয়েকদিন পূর্বে সবার সঙ্গে আলোচনা করছে, বাবুরা আমি স্বপ্ন দেখছি আমার সাইফুদ্দিন ভাই, আমার আবুল ফারা ভাই আর আমার নুরুদ্দিন ভাই, ইনারা আমাকে একটা নদীর ওপারে ওনারা রয়েছেন, আর আমি তোমার দাদুজান, মানে এটা সুন্দরবনের স্বপ্ন দেখছেন যে সুন্দরবনে আমি জলসা করতে যাচ্ছি আর ওরা আমাকে নিতে এসেছে। কারণ কালিমুল্লাহ হুজুরের আগে আবুল ফারা হুজুর, সাইফুদ্দিন হুজুর, নুরুদ্দিন হুজুর ইন্তেকাল করেছে, আর ওনাদের স্বপ্ন দেখছেন ইনি যে ওনারা নদীর ওপারে এসছেন। বলছে বড় ভাই, ভাই আপনাকে আমরা নিতে এসেছি। আমি ট্যাক্সি করে গেলাম আর আমি ওপার হয়ে গেলাম, এপারে আর আসতে পারি না, ওদেরই আমি দলবদ্ধ হয়ে গেলাম। তার কয়েকদিনের মধ্যেই হুজুর কেবলা দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছিলেন। তাহলে আল্লাহর ওলিদের নিদর্শন নমুনা এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ বুঝিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় যে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই অবস্থা, করুণ অবস্থা, তিনি আর দুনিয়ার জমিনে থাকবেন না। তিনার এই স্বপ্নখানা দেখে স্বপ্নের তাবিরে রাসূল বুঝতে পারলেন। আম্মা জান মা খাদিজাকে আমার নবী সান্ত্বনা দিলেন। ওই সময় মা খাদিজা অঝর নয়নে কাঁদতে কাঁদতে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহ নবী মা খাদিজাকে বলেন না তোমার ইন্তেকাল হয়ে যাবে, কারণ মানুষের ইন্তেকালের নমুনা বাবা যদি পড়ে যায়, তাহলে এই নমুনার কথাটা যদি বাবা ওই ব্যক্তিকে বলা যায়, তার কলিজাটা যেন ফেটে যাবে। আল্লাহ নবী মা খাদিজাকে কিছু বলেন না, শুধু সান্ত্বনা দেন। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বোধহয় ইন্তেকাল হয়ে যাব, কিন্তু আমার কয়েকটা আপনার কাছে আমার আবদার রয়েছে, দাবি রয়েছে, আমার দাবিগুলো আপনি মেনে নেবেন। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, আমি অবশ্যই, তুমি এমনি করে ঈমান আনার দিক থেকে তুমি প্রথম। ও বিবি খাদিজা, তুমি হলে আমার স্ত্রী, তুমি আমাকে দিন ইসলামের জন্য অনেক সাহায্য সহযোগিতা করেছো। বিবি খাদিজা রে, তুমি আমার কাছে আবদার রাখবে, আমি তোমার আবদার সত্যগুলো পালন করব না, এটা কখনো হতে পারে না। আম্মা জান মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষকে এমনি করে বাজার থেকে কাপড় এনে কাফনায়, আপনি আমাকে খবরদার বাজারে কাপড় দিয়ে কাফনাবেন না। আপনার জুব্বা মোবারক আমি তুলে সুন্দর করে রেখে দিয়েছি, আপনার জুব্বা মোবারক দিয়ে আপনি আমাকে কাফনে দেবে। 2 নম্বর আমার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষকে কাফনাবার সময় কাফনে এমনি করে গোলাপ পানি দেয়, আপনি খবরদার আপনি আমার কাফনেতে গোলাপ পানি দেবেন না, এমনি করে আপনার ঘাম মোবারক দিয়ে দেবেন। 3 নম্বর আমার দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা মানুষকে কাফনে যে তার কাফনে কর্পূর দেওয়া হয়,
কি গো, মানুষকে কাফনাবার সময় কর্পূর দেওয়া হয় না? হ্যাঁ, কর্পূর দেওয়া হয়। একটাও কথা কিন্তু বিফল হচ্ছে না। হুজুর কর্পূর দেওয়া হয়, আপনি কর্পূর দেবেন না, কি দেব? হুজুর আপনি দিন ইসলামে দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতে আপনার পায়ে ধুলোগুলো লেগে থাকতো, ওই ধুলোগুলো আমি তুলে রেখেছি। কর্পূরের পরিবর্তে কর্পূরের থেকেও আপনার পায়ের ধুলোর খুশবু আরো বেশি। একবার জোরে বলুন, আপনার ধুলোর মূল্য অনেক গুণে বেশি। আমার কাফনে আপনি পায়ের ধুলো দিয়ে দেবে। আম্মা জান মা খাদিজা 4 নম্বরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন আপনি আমাকে দাফন করে দেবেন, সবাই মাটি মানজিল করে দেওয়ার পরে বাড়ি চলে আসবে, আপনি খবরদার আপনি আমার কবরে পাশ থেকে আসবেন না। যতক্ষণ পর্যন্ত মুনকির নাকির ফেরেশতা আমার কবরে এসে সওয়াল জবাব করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না। কারণ আমি খাদিজা যদি মুনকির নাকিরের সওয়ালে যদি আটকে যায়, আপনি আমাকে তালকিন করে বলে দেবেন, আমি খাদিজা আমি সেই জায়গা থেকে পার হয়ে যাব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আম্মা জান মা খাদিজা যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পেয়েছিলেন, যিনি নবী পাকের আহলিয়া, তিনি কবর নিয়ে এত ঘাবড়াচ্ছেন, ভয় পাচ্ছেন। আমরা মুসলমান, আমরা দুনিয়ার জমিনে আমাদের কবর নিয়ে কোনো ভয় নাই, আমাদের হাসর নিয়ে কোনো ভয় নাই, ইন্তেকাল নিয়ে আমাদের কোনো ভয় নাই। আমরা মুসলমান হারাম জিনিসটাকে হালাল মনে মনে করে চলে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা মুসলমান, আজকে আমরা কোন জায়গা পৌঁছে গিয়েছি? আমরা মুসলমান, আমরা এমনি করে সুদে, আমরা এমনি করে এমনি করে ডুবাডুবি খেলছি বাবা। আজকে আমার মায়েরা বোনেরা, আমরা আজকে বাবা সুদের ঘরে আমরা এগিয়ে এগিয়ে যাই। আজকে আমরা বন্ধন লোন লাওয়াতে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। কি গো, আমি কি ভুল কথা বলছি? হ্যাঁ, এই লোনের মধ্যে সুদ আছে না নাই? লোনের মধ্যে সুদ আছে না নাই? হ্যাঁ, লোনের মধ্যেও সুদ রয়েছে। তাহলে আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবী, এই পৃথিবীটাকে সাজগোজ করার জন্য, ঘরটাকে সাজানোর জন্য আমরা বন্ধন লোন নিই। তাতে আমাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে না, হয় না? হ্যাঁ, এটা সামান্য আমি এক্সাম্পল দিচ্ছি, কারণ অনেক নওজওয়ান যুবক ভাইয়েরা আজকে বর্তমান সমাজে তারা কাজকর্ম না করে অনেকে ব্যাজে টাকা ছাড়ছে, সুদে টাকা ছাড়ছে। ভাই, আমরা কি মরবো না? আমরা কি পৃথিবীর জমিনে থাকবো? আজকে কোথায় আমরা মুসলমান? কোথায় আমাদের কবরের ভয়? আমার মায়েরা, বন্ধন লোন নেই। এই বন্ধন লোনের মধ্যে আপনার ইন্টারেস্ট দিতে হয়, কি গো, হয় না? ওটা এক্সট্রা ভাবে দিতে হয় না, ওটা ঠিক দলের মধ্যে নিয়ে নেয়। আমারও একটা অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে আমি টাকা লেনদেন করি ফোনপে। লেনদেন বেশি হচ্ছে, আপনার ব্যাংক থেকে ফোন আসছে, সাহেব আপনি 2 লক্ষ টাকা লোন পাবেন। আমার লোন লাগবে না। একবার, দুইবার, তিনবার, 5 বার ফোন করেছে, ভাই ঠিক আছে আপনি লোন দেবেন তো আমি লোন নিয়ে নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনার শর্ত আমি মেনে নিলাম, কিন্তু আমার শর্তটা আপনি যদি মানতে পারেন তো এরপরে ফোন করবে, আর যদি মানতে না পারেন ফোন করবেন না। কি শর্ত বলেন? আর 2 লক্ষ টাকা দেবেন, কখন আপনাকে দিতে হবে? ওই 2 লক্ষ টাকাই আপনি পাবেন, বাড়তি 1 টাকায় 1 পয়সা আমি দেবো না। বলছে এটা কি হয়? এটা কি করে হয়? বলছে আমি কি আপনার কাছে লোনের টাকা চেয়েছি? আমারও প্রয়োজন নেই। যেটা হয় না আমার কাছেও আপনি বাড়তি টাকা নেবেন, এটা কি করে হয়? আর ফোন আসে না। তো ভাই সেই রকম করা হতে হবে যে দুনিয়ার জমিনে এসেছি, এক একটা দিক আমরা সোজা রাস্তা রাখবো। আল্লাহ, দুনিয়ায় এসেছি, জীবনে ইন্টারেস্ট থেকে টাকা নিইনি এবং জীবনে সুদও নিইনি আর সুদও দিনি। কি গো, গুনাহগার হলেও আল্লাহ দেখবে বান্দা সুদকে ভয় পেয়েছে, কি আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ রহমতের কি কম আছে?
অনেক রহমতের, অনেক অনেক গুণে গুণে বৃদ্ধি। আমার ভাই জানেরা, কি গো অসুবিধা হচ্ছে? চালাবো? আলহামদুলিল্লাহ। এমন সময় দেখা যায় তো মা খাদিজা কবরের ভয় করছে, আর আমাদের আম্মা জানেরা কবরটাকে জাহান্নাম করার জন্য দুনিয়াতে সাজাচ্ছে কি বন্ধন লোন, সুদের ঘরে যাচ্ছে। মায়েরা দুঃখ নেবেন না, আপনাদের পক্ষপাতী আমি রয়েছি সব সময় মায়েদের সাপোর্টে, কারণ আমার মায়েরা জীবনী শুনতে ভালোবাসে, কিন্তু একটু ভুল করতেও বেশি ভালোবাসে। কেন আপনারা বন্ধন লোন নেন? ছেলেরা বেশি ছুটে না বন্ধনের পিছনে, মা বোনেরা ছুটে। ছেলেরা ছোটে কোথায়? ছেলেরা ছোটে ভাইদের কাছে। ভাই 110 110 110 কি, এক মাস লাগলে 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট। এদিকে ওরা ছোটে। ওরাও যে বাদ পড়ছে সেটা নয়, কিন্তু আমার মতো দুই একটা আছে যে না নেব না, ওই জিনিসটাকে ঘৃণা করি। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদের ঘৃণা করার তৌফিক দান করেন, বলুন আমিন। কারণ মা খাদিজা এত কষ্ট করে সংসার চালালেন, তার সমস্ত টাকা পয়সা সোনা দানা আমার নবীর পদল তলে দান করে দিলেন। নবী খরচ করলেন না, ইসলামের খাতিরে দান করে দিলেন। একবার জোরে বলুন। কষ্ট করে সংসার চালালেন, কিন্তু হারাম জিনিস ভক্ষণ করলেন না। আমরা মুসলমান, আমাদের কবরের কেন ভয় নাই? আজকে আমরা মুসলমান কোন জায়গা পৌঁছেছি? আম্মা জান মা খাদিজা দাবিগুলো আমার নবী মেনে নিলেন। মা খাদিজার দাবিগুলো আমার নবী মেনে নিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা চিন্তা করো না, তুমি আমার বিবি। হ্যাঁ, তুমি আমার কথায় সাপোর্ট করেছো, সব জায়গা দিন ইসলামের খিদমত করেছো, তোমার কবরে আযাব হবে না, তোমাকে কবরে ভালোবাসবে। খাদিজা, যেগুলো তুমি আমাকে দাবি করলে তোমার কবর তোমাকে এত ভালোবাসা দেবে, কারণ আমি নবী, আমার সঙ্গে তোমার সম্পর্ক। একবার জোরে বলুন। আমার জামা, আমার ঘাম আমার থাকবে, পায়ের ধুলো তোমার সঙ্গে, তুমি আমার বিবি, কবর তোমাকে আযাব দেবে। খাদিজা তুমি কাঁদবে না, আল্লাহ তোমার কবরটাকে নূর আলা নূর করে দেবেন। একবার জোরে বলুন। তবুও মা খাদিজা ভরসা পাচ্ছেন না, কারণ কবর হচ্ছে অজানা দেশ। কবর হচ্ছে অজানা দেশ। ওই জায়গা যে গিয়েছে আর ফিরে আসে না। ভাই এখান থেকে বোম্বে যিনারা গিয়েছেন, হ্যাঁ, জিজ্ঞেস করলে ভাই বোম্বেটা কেমন, বলছে আর বলিয়েন না, আপনাদের মতো নয়, এত জঘন্য। কি যে দেখে তারা বলে ভাই কলকাতা কেমন, বলছে চলার মতো, চলার মতো, কারণ ও দেখছে এবং চলে আসছে। কিন্তু কবর এমন একটা জায়গা, আহারে, সেই জায়গা থেকে কেউ ফিরে আসবে না, কেউ ফিরে আসবে না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যাচ্ছেন, আর সিজদায় যখন যাচ্ছেন ইমাম হাসান হোসাইন দুই ভাই আল্লাহর নবী পিঠ মোবারকে চেপে বসছেন। আমার নবী সিজদায় গিয়েছেন তো সিজদায় থেকে গিয়েছেন। আবার কিছুক্ষণ পর দেখা যায় তারা নেমে গেল, আমার নবী সিজদা থেকে মাথা তুললেন, আবার সিজদায় গেলেন। ওরা দুই ভাই কি করছে? আমার নবী যে সিজদায় গিয়েছেন, হাত আর পায়ের মিডল পজিশন, কোলটাই যখন ফাঁকা থাকে, ওরা দুই ভাই ওটা দিয়ে গলার চেষ্টা করছে, ওটা দিয়ে পারাপার হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পারাপার এগুলো দেখে সাহাবীরা আমার নবীর দরবারে নালিশ জানালেন, হুজুর এই রকম করছে এরা, এটার কারণ কি? আল্লাহর নবী বললেন, এই বাচ্চা ছেলেরা তার আব্বা আম্মারা নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক ওরা যদি নামাজের সময় নামাজ পড়ে বা খেলাধুলা করে, আল্লাহ পাক ওদের কোনো গুনাহ দেন না। আল্লাহ পাক ওই বাচ্চাদের প্রতি আমার আল্লাহ আরো রহমত বর্ষণ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার দুই নাতি ইমাম হাসান হোসেন, এরা যে খেলাধুলা করছে, আমরা আল্লাহ দিদার করছি, এই বাচ্চা ছেলেরা আনন্দ উপভোগ করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হোসেন এই জায়গা থাকার জন্য আল্লাহ পাক আমাদের নামাজের মান সম্মান কদরটা আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা,
আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে রয়েছে। হযরত ইমাম হাসান ও হোসেন দেখেন মদিনার আবাল বৃদ্ধ বনিতারা তাদের সন্তানদেরকে নিয়ে ঘোড়ায় চাপিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। ও নওজওয়ানেরা, যুবকেরা আর ঘোড়া চেপে যখন তারা ঘুরে বেড়াচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা, ওই সময় ইমাম হাসান ও হোসেন আমার নবীকে বলেন, নানা যান, নানা যান। মদিনার সমস্ত বাচ্চারা তারা ঘোড়ার ওপরে তারা সওয়ার হয়ে ঘুরে বেড়ায়। নানা যান, আপনি আমাদের ঘোড়া নিয়ে দেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই ইমাম হাসান ও হোসেন রে, ওরা এমনি করে তারা টাকা পয়সাওয়ালা, তারা ঘোড়া কিনেছে, আর তাদের ঘোড়ার থেকেও দামি ঘোড়াই তোমাদেরকে চাপাবো। ও ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হোসেন, এমন ঘোড়াই তোমরা চাপবে, পৃথিবীর জমিনে কিয়ামত হয়ে যাবে। ওই ঘোড়ার ওপরে দ্বিতীয় আর কেউ সওয়ারি হতে পারবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি বাবা ঘোড়ার মতো হয়ে গেলেন, ইমাম হাসান হোসেনকে পিঠে চাপালেন। জোরে বলুন, কি গো, এ ঘোড়ায় জীবনে আর কেউ চাপবে? কোন ঘোড়া? এ কিনে পাওয়া যায় না। এ ঘোড়া নসিব ওয়ালারাই চাপতে পায়। সেটা কি? সেটা হলো ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হাসান হোসেন চেপে রয়েছেন, আমার নবী একবারে ঘোড়ার মতন যাচ্ছে, দুই ভাই হাসছে, আবার এক ভাই পড়ে যাচ্ছে, আবার এক ভাই উঠছে। দেখবেন বাচ্চাদের নিয়ে খেলা করবে, ওরা এরকম করবে, কি আনন্দ খুশি করবে বাচ্চারা। তো ইমাম হাসান হোসেন বিশাল আনন্দে, কারণ নানা জানের পিঠের উপরে চাপতে পেয়েছি, আমার নানা জান ঘোড়া। এমন ভাবে আমার নবী ছুটছেন, এই ছোটা অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবীরা এসে বলছেন, আহারে সওয়ারিদের কি নসিব যে সওয়ার কত ভালো পেয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ সিদ্দিক আকবর, ওমরে ফারুক, আমি রাসূল, তোমরা কি বলছো? ঘুরিয়ে বলো না, সওয়ারির কত নসিব, সওয়ার কত ভালো পেয়েছে। একবার জোরে বলুন। কারণ এরা কারা? এরা দুজন হচ্ছে জান্নাতের সমস্ত যুবক, জান্নাতি পুরুষদের লিডার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যে আমার পিঠের উপরে সওয়ার হয়েছে, আমি নবী, আমি হলাম কিসমত ওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসেন। ইমাম হাসান, ইমাম হোসেন দুই ভাইয়ের মধ্যে কন্টাক্ট হবে বাবা। দুই ভাইয়ের মধ্যে এই রকম করে বাবা দেখা যায়, দুই ভাই মিলে নানা জানের সঙ্গে প্রতিযোগিতা করেন প্রশ্ন করা নিয়ে। তারা ওই সময় কথা বলতে সবে মাত্র শিখেছে। আর এমনি করে দেখা যায় আল্লাহর নবীর সঙ্গে এমনি করে তারা দুই ভাই একদিকে আর আমার নবী একদিকে। ইমাম হাসান হোসেন বলেন, নানা যান, নানা যান, আজকে আপনার সঙ্গে ফাইট হবে, আপনার সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হবে, কে পাশ করে দেখা যাবে, কারণ আমাদের প্রতিযোগিতা হবে। আল্লাহ নবী বললেন, ভাই হাসান হোসেন, প্রশ্নটা কি হবে? বড় ভাই ইমাম হাসান বলেছিলেন, ও আমার নানা যান, আমি হাসান, আমার প্রশ্ন করা লাগবে না, কারণ আমার ছোট ভাইয়ের সঙ্গে তো আপনি পারবেন না। একবার জোরে বলুন। আমি তো দূরের কথা, আমার কথা বাদ দেন। হ্যাঁ, ছোট ভাইয়ের সঙ্গে আপনি বিজয় হন, আমার ছোট ভাইয়ের সঙ্গে আপনি পেরে উঠতে পারবেন না। বলছে, হ্যাঁ কি কথা বলো? বলছে, হ্যাঁ পারবেন না। হযরত ইমাম হাসান বললেন, ও আমার নানা জান, তাহলে প্রথমে প্রশ্ন হয়ে যাক, আমি হাসান আমি করব না, আমি করলে আপনি এমনি করে নারে হার পড়ে যাবেন, আপনি আরো বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আমি আপনার নাজেহাল অবস্থা করব না। আমার ছোট ভাই হোসেনের সঙ্গে আপনি এমনি করে তর্ক বিতর্ক করুন। ও
নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ইমাম হোসেনকে হাসান বললেন, ছোট ভাই হোসেন রে, আজকে নানা জানকে তুমি হারাবে, কারণ দুই ভাই আমরা একদিকে আর আমার নানা একদিকে, সাহাবীরা সব রয়েছে। একবার জোরে বলুন। কি গো, নাতি পোদাদের সঙ্গে একটু আনন্দ খুশি করতে হয়, কি হয় না? হয় না? আবার সব সময় একঘামি থাকবেন, দেখবেন হায়াত কমে যাবে। শুধু কবর নিয়ে যদি বেশি ভাবে, হ্যাঁ, কবর নিয়ে যদি ভাবতে থাকেন সব সময়, তাহলে দেখবেন মাইন্ড ঠিক করবে না, হার্ট অ্যাটাক করে ফেলবে। ভাবতে হবে ভাবার মতো, কিন্তু একটু আনন্দ খুশি করতে হবে। আবার অতটুকু নয়, যতটুকু নবী করতে বলেছেন ততটুকু, কারণ আল্লাহকে ছাড়া নয়, আল্লাহকে নিয়ে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু এমনি করে হোসেন প্রশ্ন ছড়ে। হোসেন বলেন, নানা জান, প্রথম প্রশ্ন হলো আপনি বলুন আপনার আব্বা জানের নাম কি? আল্লাহ বলেন, এ তো সহজ। নবী বলছেন, আরে এ কি প্রশ্ন, আমার আব্বার নাম, আমি আমার আব্বার নাম তো বলে দেব। ইমাম হোসেন বলছে, বলুন না, বলুন। তারপরে আরো রয়েছে, বলছি কি রয়েছে? নানা জান, আপনার আব্বার নাম কি বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার নাতি হোসেন, আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, নানা জান, আপনার আব্বা জান কোন নবীর জামাতা? আপনার না আব্বা জান এমনি করে কোন নবীর উম্মত রয়েছেন, কোন নবীর সাহাবী রয়েছেন বলুন। নানা জান বলুন। আর আমার আব্বা জানকে আপনি বলুন। আমার আব্বা জান হলেন এমন একজন নবীর সাহাবী, যিনি বলেন এমনি করে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, সফিউল মুজরিমিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জান, আপনার আব্বার মর্যাদা বেশি না আমার আব্বার মর্যাদা বেশি? আপনি বলুন না, আমার আব্বা জানের পরিচয় এখানে আরো দিই। আপনার আব্বা এমনি করে কোন নবীর জামাতা? এমনি করে আল্লাহর নবী কোনো কথা বলতে পারেন না। আল্লাহর নবী বলেন, ভাই হোসেন রে, আমার আব্বা তো কোনো নবী জামাতা নয়। ওই সময় হযরত ইমাম হোসেন বললেন, ও আমার নানা জান, আমার আব্বা জান এমন একজন নবীর, এমনি করে আমার আব্বা জান এমন একজন নবীর জামাতা, এবং এমনি করে আমার আব্বা জানের স্ত্রী এত সুন্দর ধার্মিকতা, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নানা জান, আপনার আব্বা জানের লাকাব হলো জাবিউল্লাহ, এটা তো সামান্য। আর আমার আব্বার লাকাব কি রয়েছে আপনি জানেন? আমার আব্বা জানের লাকাব রয়েছে এমনি করে আসাদুল্লাহিল গালিব ওয়া আলী ইবনে আবি তালিব। আমার আব্বা জানের আর লাকাব শুনবেন, আমার আব্বা জানের লাকাব আপনি স্বয়ং নবী আপনি দিয়েছেন। আনা মাদিনাতুল ইল ওয়ালি বাবুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন, আপনার আব্বার মর্যাদা বেশি না আমার আব্বার মর্যাদা বেশি? জোরে বলুন, কার মর্যাদা বেশি? বলছে সত্যি তো, কার মর্যাদা বেশি? আমার নবী বলছেন, ভাই হোসেন এই প্রশ্নতে হেরে গেলাম। একবার জোরে বলুন। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরত ইমাম হোসেন আবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করছেন, নানা জান, আপনার আম্মা জানের নাম কি? আল্লাহর নবী ওই সময় বলেছেন, আমার আম্মা জানের নাম হলো আমেনা। ও নানা জান, আপনার আম্মা জানের মর্যাদা বেশি না আমার আম্মা জানের মর্যাদা বেশি? আল্লাহর নবী বললেন, আমার আম্মার। কি গো, সবার কাছে সবার আম্মা। ইমাম হোসেন বলেছিলেন, নানা জান,
আপনার আম্মা এমনি করে আব্বার নাম কি বলুন না? আপনার নানার আব্বাকে কেউ চিনে না তেমন, কারণ আপনার নানা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জহুরি, আপনার নানির নাম হলো বারিয়া। ও নানা জান, আর আমার আম্মা জানের মর্যাদা কত বেশি। আমার আম্মা জানের আম্মার নাম হলো খাদিজা, যিনাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছিলেন। ও নানা জান, আমার আম্মা জানের এত মর্যাদা বেশি যে আমার এমনি করে আমার আম্মা জানের আব্বাকে আমার আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে যে আমার আম্মা জানের আব্বা জান হলে আখিরি জামানার নবী। আপনি বলুন আপনার আম্মা জানের মর্যাদা বেশি না আমার আম্মা জান ফাতেমার মর্যাদা বেশি? একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দ্বিতীয় নম্বরেও বলেছিলেন, ভাই হোসেন রে, আমি আবার তোমাদের কাছে হেরে গেলাম। 3 নম্বর প্রশ্ন করলেন, নানা জান আপনি বলুন না আপনার নানির নাম কি? আপনি বলুন আপনার নানির নাম কি? আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? একবার জোরে বলুন। বলছে এ কি বলবো, তোমার কাছে তো আমি পারি না। বলছে বলুন না আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলছেন আমি বলতে পারছি না কার মর্যাদা বেশি। তখন ইমাম হোসেন বলছেন আপনি পারবেন না, হেরে গিয়েছেন। হাসান বলছেন নানা জান দেখেন ছোট ভাইয়ের কাছে আপনি হার মেনে গেলেন, আমি তো বেঁচে বাকি রইলাম, আমার সঙ্গে আর পারবেন না। ইমাম হোসেন ওই সময় বলেছিলেন, নানা জান আপনি বলুন আপনার নানার নাম কি? ওই সময় আমার নবী বললেন আমার নানার নাম হলো এমনি করে আব্দুল ওয়াহাব জহুরি। আপনার নানা জান কোন নবী নয়, আপনার নানা জানকে তেমন মানুষ চিনে না, কিন্তু আমার নানা জানকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন। তিনি বলেন আখেরি জামানার নবী, শেষ নবী। আমার নানাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলাম আরশ কুরসি তথাপিও কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আপনি বলুন যার জন্য কিছু আল্লাহ সৃষ্টি করতেন না তার মূল্য বেশি না আপনার নানার মূল্য বেশি? বলছে হোসেন রে, আমি তোমার কাছে হার মেনে গেলাম, কারণ তোমার নানার মূল্যটা বেশি। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারী দেখবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে জিবরিল আলাইহিস সালাতুস সালাম নাজিল হয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে এসে আমার নবীকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনাদের কুইজের মতো এই কন্টেস্ট, আপনাদের এই প্রতিযোগিতাকে স্বয়ং আল্লাহ পাক কবুল করে নিয়েছে। যেমন ইমাম হাসান হোসেন খুশি হয়েছে, আমার আল্লাহও খুশি হয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই ইমাম হাসান হোসেনকে কতটা আমার নবী ভালোবাসতেন, এই ইমাম হাসান হোসেনের মর্যাদা কত গুণে বেশি বাবা, এ বলতে 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 বাবা শেষ করা যাবে না। অনেক ইতিহাস আমি আপনাদের কাছে সংক্ষেপে বলি। হযরত ইমাম হাসান হোসেনকে বাবা খুঁজে পাওয়া যায় না। ইমাম হাসান ইমাম হোসেন কোথায় গিয়েছেন? খেলাধুলা করতে করতে কোন জায়গা চলে গিয়েছেন? গ্রামে আর নেই। বাচ্চারা খেলতে খেলতে এরকম হয় না যে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, হ্যাঁ আমরা ভাবছি যে অমুকের বাড়িতে বাচ্চা রয়েছে, ওদের সঙ্গে খেলাধুলা করে। এদিকে খেলাধুলা করতে করতে দেখা যায় নয়াগ্রামের বাচ্চা বালুয়াচারা চলে গেছে। কি গো, হয় না? এদিকে খেলাধুলা করতে করতে এখানকার বাচ্চা যদুপুর চলে গিয়েছে। এর কারণ কি? ওরা খেলতে খেলতে আনন্দ পায়, কোনো মজা দেখতে পায়, ওদের পিছনে পিছনে চলে যায়। ইমাম হাসান হোসেন কে খুঁজে পাওয়া যায় না। পুরো মদিনার অলি গলি, মসজিদে নববীর সাইডে এমনি করে সব জায়গা খোঁজা হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। সবার মন খারাপ, কি ব্যাপার, কি হয়েছে, এরা কোথায় গেল? ফাতেমা অঝরনে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে। আর এদিকে
আল্লাহর নবীর সাহাবীরা চতুর্দিকে বেরিয়ে গেলেন। আমার নবীও ইমাম হাসান হোসেনকে খোঁজার জন্য তিনিও একদিকে ছুটে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে লক্ষ্য রেখেছেন যে আমার নবীকে একা ছাড়বো না, যদি ইমাম হাসান হোসেনের কিছু হয়ে যায়। ইমাম হাসান হোসেনকে আমার নবী বড় ভালোবাসেন, বড্ড ভালোবাসেন। যদি ইমাম হাসান হোসেন কিছু হয়ে যায় আমার নবী নিজেকে শেষ হয়ে যেতে পারে। তাই আবু বকর অন্যদিকে গেলেন না, আল্লাহ নবী যেদিকে গেলেন নবীর সাথে সাথে তিনি সাথ দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একা ছাড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় একটা বাবা পাহাড়ি রাস্তা ছিল, ওই দিকটা বনু তামিম গোত্র বলে এলাকার বাসীরা বসবাস করত। এই বনু তামিম গোত্রের লোকদেরকে ওভারটেক করে দিয়ে এমনি করে ফাঁকা জায়গায় একটা পাহাড়ের সন্ধান ছিল। আল্লাহর নবী সেই দিকে হাঁটতে লাগলেন। বাবা যেতে 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 একজন রাখালের সঙ্গে দেখা হয়ে যায়। ওই রাখালটাকে জিজ্ঞাসা করলেন, ও রাখাল বালক, এদিকে কি কোনো বাচ্চা গিয়েছে দেখেছো? বলছে হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট বাচ্চা অনেকক্ষণ আগে গিয়েছে, কিন্তু ওদেরকে তো আর আমি দেখতে পাই না। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে গেলেন। আর যেতে যেতে দেখতে পেলেন বাবা এক পাহাড়ের পাদদেশে ইমাম হাসান হোসেন শুয়ে রয়েছে। আল্লাহর নবী এগিয়ে যাচ্ছেন, আবার থমকে দাঁড়িয়ে গেলেন। আবার দাঁড়ানোর পরে আবার এগিয়ে যাচ্ছেন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার নবী দাঁড়িয়ে গেলেন। আবার আস্তে আস্তে চলা শুরু করলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর মুখে হাসির রোল উঠেছে। আবু বকর বলেন, আমার নবী কেন হাঁটছেন আবার দাঁড়িয়ে যাচ্ছে? মাঝে মাঝে হাঁটছেন আবার দাঁড়িয়ে যাচ্ছে, এ হাঁটার কারণ কি? আবু বকর আমার নবীকে জিজ্ঞাসা করে নিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে যারা জান্নাতি হবে আল্লাহ পাক দুনিয়াতে তাদের মর্যাদা অনেক গুণে গুণে বাড়িয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি রাসূল, আমি এখনই দেখতে পাচ্ছি আমার দুই নাতি ইমাম হাসান হোসেন তারা খেলতে খেলতে বনু তামিম গোত্র অতিক্রম করে দিয়ে এই পাহাড়ের দিকে চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হোসেন এই খেলাধুলাটাকে পছন্দ করে নিয়েছে। না না না, আমি নবী দেখতে পাই। আমি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেলাম, আমি আবার দাঁড়ানোর পরে আবার হাঁটা শুরু করলাম। ও আমার সাহাবী আবু বকর, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার দুই নাতিকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আমার দুই নাতি খেলাধুলা করতে করতে জমিনে ঘুমিয়ে পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে প্রেরণ করে দিয়েছেন। আমি নবী নিজের চামড়া চোখে দেখতে পেলাম ইমাম হাসান হোসেন ঘুমিয়ে রয়েছেন। হযরত আজরাইলের একটা পাখনায় যে ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ শরীরে ধুলো লাগতে দেবে না। আর আসমান থেকে রোদ পড়ে বলে হযরত জিবরাইল আর একটা পাখনা দিয়ে চাপ ঢেকে রেখেছে। একবার জোরে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসে যে যারা শুয়ে রয়েছেন তাদের বিছানা হলো হযরতে জিবরাইলের একটা ডানা, আর তাদের উপর থেকে রোদ লাগবে না, তাই জিবরাইল নিজের ডানা মেলে দিয়ে তাদেরকে রোদ আড়াল করছেন, ছায়া করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা কি গো, মর্যাদা কত গুণে বেশি। হ্যাঁ, যাদের পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছেন জিবরাইলকে, যাদেরকে খুশি করার জন্য জান্নাতি ফল পাকড় নিয়ে পাঠাচ্ছেন জিবরাইলকে, তাহলে ওনাদের মান মর্যাদা কত, কত সম্মান।
আজকে সেই হুজুরের জীবনী জলসায়। হ্যাঁ, এই জীবনী জলসায় যিনারা এসে বসে আছেন, আমরা মনে করি এই শীতের রাত্রিতে কি সেই জায়গায় গিয়ে বসে থাকবো, আর মাওলানা সাহেব শুধু ব্যাক ব্যাক করে বকে যাবে, কি শুনবো, কি পাবো। এটা এখন বুঝতে পারবেন না, কখন পাবেন? আখেরাতে বুঝতে পারবেন। আর যিনারা সত্যি হাক্কানি আল্লাহর মমিন বান্দা বান্দি, তিনারা বুঝতে পারবেন যে না, মাহফিলে গেলাম, কিছু শিক্ষা হলো, কিছু অজানা জিনিস জানতে পারলাম, কিছু আমাদের জানা জিনিস ভুলে গিয়েছিলাম, আমাদের স্মরণ হয়ে গেল। এই যে নিজেদের ভালো লাগবে, নিজেকে পরিবর্তন আমরা হওয়ার চেষ্টা রাখবো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন ইমাম হাসান হোসেন ঘুম থেকে উঠে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ইমাম হাসান হোসেনকে আদর করে চলে গেলেন। আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে দুই বাহুতে দুই কোলে নিজের গলায় জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীকে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দুই বাচ্চাকে আপনি দুই কাঁধে নিয়ে আপনি এমনি করে পাহাড়ের পাদ দেশ থেকে আপনি বাড়ি যাচ্ছেন, আমি আবু বকর খালি হাতে যাব, এটা আমাকে ভালো লাগে না। আপনি এত কষ্ট পান দুটো বাচ্চা দুই হাতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার তো ভারী হয়ে যাবে, একটাকে আপনি নেন আর একটাকে আমাকে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী আবু বকর, এইরকম কথা আপনি কখনো বলিয়েন না, এই কথা বলে আমাকে লজ্জা দিয়েন না। যখন ফলের গাছে পাতা থাকে তখন এমনি করে ফলের গাছটা হালকা থাকে। ও আমার সাহাবী আবু বকর, যখন ওই এমনি করে গাছটায় ফল পাকড়ো হয়ে যায়, গাছটা তখন হালকা থাকে না, ভারী হয়। হ্যাঁ, ভারী হয়ে যায় ভাই। কাঁঠাল গাছে, কাঁঠাল গাছ প্লেন থাকে, যখন কাঁঠাল হয় তাহলে ওটা বাড়ে না, কমে, ওইটা বেড়ে যায়। আম গাছ এত আম ধরেছে, ডাল ভেঙে পড়ছে, ডাল ভেঙে পড়ছে, কিন্তু ফল তো ভারী নাকি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী আবু বকর, মনে রাখবে না, না না, ফল গাছে যখন হয়, গাছকে যেমন ফল ভারী লাগে না, আমার দুই নাতি ইমাম হাসান হোসেন হলো আমার কলিজার টুকরা। আমার দুই নাতি ইমাম হাসান হোসেনকে আমার কোলে কখনো ভারী বোঝা মনে হয় না। আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইমাম হাসান হোসেনকে ফাতেমার কাছে নিয়ে চলে আসলেন। ফাতেমার কাছে এনে দিয়ে দিলেন। বুবুজান ফাতেমা কোলে নিয়ে দুই সন্তানকে জড়িয়ে ধরলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ইমাম হাসান হোসেনের এমন মিলবন্ধন ছিল, কারণ ইমাম হাসান হোসেনের মধ্যে কথা কাটাকাটি হলে তার বুবু ফাতেমার কাছে যখন বিচার যেত, এমনি করে বুবুজান ফাতেমা এমন বাবা বিচার করতেন, ফয়সালা করে দিতেন। যখন ইমাম হোসেন ছোট ভাই একদিন বুবুজান ফাতেমাকে গিয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমার বড় ভাইয়া আমাকে ডিস্টার্ব করে আমার সঙ্গে এই রকম কথাবার্তা বলে না, আমাদের দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়েছে, আপনি ফয়সালা করে দেন। বুবুজান ফাতেমা তো রেগে গেলে, ও আমার সন্তানেরা, আমি তোমার আম্মা, তোমার আব্বা রয়েছে না আলী, তোমরা কি তাদের দেখো না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে? বলছেন না না না, কোনো দ্বন্দ্ব নাই। তাহলে তোমরা উজু করে নাও। উজু করে নিলেন, কোনো কথা শোনা হবে না। প্রথমে উজু করো। দুই ভাই উজু
উজু করলেন, নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, দুই ভাইকে নামাজের মুসাল্লায় বসিয়ে দিলেন। এ আমার সন্তানেরা, আল্লাহ পাকের কাছে বলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা আম্মা এত মিল মহব্বত, আপনি এমনি করে আমাদের দুই ভাইয়ের মধ্যে এত মিল মহব্বত দান করুন। আপনি আমাদের মধ্যে দ্বন্দ্ব রাখবেন না। দুই ভাই মিলে যা ভুল করেছি আপনি আমাদের ক্ষমা করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুবুজান ফাতেমা বর্ণনা করেছে, আমার সন্তানদেরকে আমি এই নামাজের মুসাল্লায় নিয়ে গিয়ে যখন আমার আল্লাহকে বলালাম, তখন তোরা ঘাবড়ে গেল যে আমার আল্লাহকে বলাচ্ছে, আল্লাহ তো সাক্ষী থাকবে না, আর আমরা দুই ভাই দ্বন্দ্ব করব না। ইমাম হাসান হোসেন আম্মা জানের পাশাপাশি থাকতে লাগলে, বাড়িতে এত অভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কাজকর্ম করতেন রুজির সন্ধানে, সকালবেলা ঘর থেকে বেরিয়ে যেতেন কাজকর্ম সেরে দিয়ে। হযরত আলী সন্ধ্যার সময় বাবা যে রোজগার করে টাকা পেতেন, ওই টাকা দিয়ে বাবা বাজার করে বাড়ি আনতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাবা একদিন কাজকর্ম করেছে, আর এমনি করে জব এবং বাবা এমনি করে গম কিনে এনেছে। আর প্রত্যেক দিন বুবুজান ফাতেমা তিনি কিন্তু বাবা জাতা নিয়ে বাবা এমনি করে জাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে বাবা আর গম আর তার সাথে জব এগুলো কিন্তু পিষে পিষে বাবা ময়দা করে সেটা দিয়ে বাবা রুটি তৈরি করেন খামির করে। ও নওজওয়ানেরা, এত কষ্ট, বুবুজানের হাত চলে না। আল্লাহর নবী কোনো এক জিহাদের ময়দানে গিয়েছিলেন, সেখানে বাবা জিহাদ করতে করতে অনেক দাসী আর বাদী পেয়েছিলেন। এই দাসীবাদী বলতে বাবা যাদের সঙ্গে লড়াই করতে না, ও লড়াই করনেওয়ালা ব্যক্তিদের কাছ থেকে বাবা তারা যে যখন মানুষগুলো কিনে নিত, আগে বাবা মানুষ কি বেচা কেনা হতো, আর তাদেরকে বলা হয় দাস দাসী। এই দাস দাসীদেরকে তারা ছেড়ে পালিয়েছিল, সেটাকে আল্লাহর নবী পেয়েছিলেন। সেটাকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ, টাকা পয়সা হোক আর দাসীবাদী হোক, এগুলো হলো যুদ্ধলব্ধ সম্পদ, গানিমা বলা হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আনফাল নামক একটা সূরা নাজিল করে দিয়েছে। তার সূরা আনফালের অর্থ হলো বাবা গানিমাত। এই গানিমা বলতে বাবা শুধু বদর যুদ্ধকে এটা বোঝানো হয়েছে না, না না, বদরের সাথে সাথে এমনি করে ওহুদ যুদ্ধ হয়েছে, হুনাইনের হয়েছে, খন্দকেরও হয়েছে। সমস্ত জিহাদের ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণেরা যে সমস্ত সম্পদ তিনারা এমনি করে শত্রু বাহিনীদের কাছ থেকে পেয়েছেন, সেগুলোকে বলা হয় গানিমা। এই গানিমাতে মাল সম্পদ দাসী আর বাদী পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই দাসী বাদীগুলোকে সাহাবীদের কাছে দিয়ে দিচ্ছেন, বেটে দিচ্ছেন এক একজন করে। আল্লাহ নবীকে দরবারে এই সংবাদটা ফাতেমা পেয়েছে, আমার আব্বাজান দাসী এবং বাদী তিনি বিতরণ করছেন, বন্টন করছেন। ফাতেমা তিনি দৌড়ে দৌড়ে আব্বাজানের কাছে যান। আব্বাজান, ও আমার আব্বাজান, আমি ফাতেমা প্রত্যেক দিন আমাকে আমার সংসারের জন্য আমাকে এই রকম করে জব এবং আমাকে গমগুলো ভাঙাতে হয়, আটা করতে হয়। আমি চাকি জাতা ঘোরাতে পারি না, এই ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতগুলো এমনি করে ফসকা পড়ে যায় আর কোমরটা আমার ব্যথা হয়ে যায়। আব্বাজান, আমাকে যদি একটা দাসী বা বাদী দিতেন তাহলে আমরা দুজনে মিলে করতাম। আল্লাহর নবী ওই সময় কি করেছিলেন বাবা? আমাদের হলে আমরা কি করতাম? যে আমার টাকা পয়সা রয়েছে, আমার মেয়ের এতটা কষ্ট, যাক একটা গরিবের মেয়েকে পাঠিয়ে দিই। কি গো, একটা গরিবের মেয়েকে পাঠিয়ে দিব, এতিম মেয়েদেরকে যাদের আব্বা আম্মা নেই, কিছু তাকে বেতন ভিত্তিক দেব, সে সেই জায়গায় গিয়ে আমার মেয়েকে সাহায্য করবে। আমরা তো এখনো অনেক সংসারে এইরকম সংসারে আমরা
আমাদের স্ত্রীরা বসে থাকে, কারণ স্ত্রীকে আমরা এত ভালোবাসি না, মাথার উপরে তুলে দিই। কি আবার আমার মায়েরা রাগ করবেন না, কারণ সব মজা পাবেন এই আলোচনায়। অনেকে আমরা এমন আছি যে স্ত্রীকে মাথার উপরে তুলে দিয়ে স্ত্রীর ক্ষতি করে ফেলি, কারণ স্ত্রী আমার কাজ করবে না, আমি পয়সাওয়ালা মানুষ, আমার টাকা রয়েছে, রুপিয়া ফেলো তামাশা দেখো। কি তো টাকা ফেললেই লোক বনবন করে ঘুরবে, কাজের লোক কাজ করবে, আমার স্ত্রী কেন কাজ করবে? আমার স্ত্রী শুধু বাড়িতে বসে থাকবে, শুধু খাবে দাবে আর ফরমাইশ করবে। এটা শরিয়াত পারমিশন দিচ্ছেন না, কারণ এতে করে আপনি বসে বসে থাকবেন, আপনার শরীরে অসুখ কমবে না বাড়বে? কি গো, কমবে না বাড়বে? বেড়ে যাবে। আল্লাহর নবী কি বলছেন ফাতেমাকে? দাসী বাদে কিনতে হয়নি নবীকে, তিনি গানিমা হিসাবে পেয়েছেন, অন্যান্য সাহাবীদের দিচ্ছেন। ফাতেমা এসে যেই বললেন, আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা তুমি আমাকে দুঃখের কথা বললে। আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, তুমি তোমার সংসারে কাজকর্ম করো, তুমি তোমার স্বামীর সংসারে কাজকর্ম করো, তুমি তোমার বাল বাচ্চার জন্য কাজকর্ম করো। মা ফাতেমা রে, নিজের সংসারে অন্য কারো সাহায্য নিও না, নিজের স্বামীর সংসারে তোমার হাতে তুমি কাজকর্ম করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সংসারে কাজকর্ম করার কারণে আমার আল্লাহ তোমার মৃত্যু পর্যন্ত ওই সময়টাকে নফল ইবাদতের সওয়াব হিসাবে দান করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও তরুণেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, বুবুজান ফাতেমা আব্বা জানে দোয়া নিয়ে বাড়ি ফিরলেন। এদিকে হযরতে আলী ফজরে